রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রামে ছাত্রলীগের বিশাল মিছিল। চট্টগ্রাম নগরীর জিসি মোড় এলাকায় বিশাল মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে সংগঠনটির শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে। আজ এলাকায় জিসি মোড় এলাকায় মিছিলটি বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, আটক বেশ কয়েকজন। রাজধানীর ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এ সময় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। এদিকে মাগুরায় বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, আহত 12। আবারও বিএনপির দুই গ্রুপের মধ্যে কামড়াকামড়ি হয়েছে। মাগুরায় মোহাম্মদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনা অন্তত 12 জন আহত হয়েছে। এছাড়াও সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত 15টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এবারে জানাবো শপিং মল, মার্কেট ও দোকান আবারও 7টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট আবারও সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আজ সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মূলত এই পদক্ষেপ গ্রহণ করা হয় এবং এই পদক্ষেপের ফলে আসলে এই ধরনের কার্যক্রম চলছে। এবং সর্বশেষ জানাবো একসময় অন্যের বাড়িতে কাজের মহিলা হিসেবে কাজ করা নারী এখন ভারতের পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী। একসময় মাসে মাত্র 2,500 টাকায় গৃহকর্মীর কাজ করতেন। সংসারে অভাব অনটনের কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন সেই কলিতা মাসি এখন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী। চলতি বছরের বিধানসভা নির্বাচনে আউশগ্রাম আসন থেকে জয়ী হওয়া এই বিজেপি বিধায়ক আজ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথের পর তিনি বলেন এখন তার কাঁধে পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব। এর আগে তিনি মানুষের বাড়ি বাড়ি থালা বাসন মাজার কাজ করতেন। কলিতা মাঝি জানান যে মোদিজি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন, এতে আমি ভীষণ আনন্দিত। কোনোদিন কল্পনা করিনি যে আমি বিধায়ক হব, মন্ত্রী হওয়া তো দূরের কথা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান, আটক বেশ কয়েকজন। রাজধানী ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এরপরই সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বারবার নির্বাচিত এমপি মন্ত্রী, আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা তোফায়েল আহমেদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আজ সারা দেশ জুড়েই পুরো পরিস্থিতি একরকম থমথমে অবস্থা বিরাজ করছিল এবং তার মধ্যে ঢাকা রাজধানী ধানমন্ডিতে, অর্থাৎ যেখানে শেখ হাসিনার বাড়ি বা শেখ মুজিবুর রহমানের বাড়ি, ওই এলাকায় রাজধানী ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা জানিয়েছে যে কিছু
কিছু নাশকতাকারী দুষ্কৃতকারী তারা মূলত সেখানে বিভিন্ন দলীয় স্লোগান দিয়েছে এবং এই দলীয় স্লোগান দেওয়ার মধ্য দিয়ে তারা মূলত এমন কিছু করতে চাইছে যাতে করে সারা দেশ জুড়ে তারা আবারও একরকম নাশকতা চালিয়ে যেতে পারে বলে এমন তথ্যই সামনে এসেছে এবং এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে দ্রুততম সময়ের মতো আটক করে তারপর থানায় নিয়ে যায়। বর্তমানে এই পরিস্থিতির পর থমথমে অবস্থা বিরাজ করছে। শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট আবারও ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর আগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মার্কেট ও দোকান খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছিল। বিদ্যুৎ বিভাগের সমন্বয় ২ শাখা থেকে সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এর ফলে সারা দেশ জুড়ে আবারও আগের মতো ঠিক একই কায়দায় যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে বলা হচ্ছে যেন তারা সন্ধ্যা ৭টার মধ্যে তাদের দোকানপাট বন্ধ করে যাতে করে সারা দেশ জুড়ে বিদ্যুতের সাশ্রয় হয়। তবে স্কুল কলেজ সম্পর্কে এখনো কোনো নির্দেশ দেয়নি সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে আসলে সারা দেশ জুড়েই এই ধরনের কার্যক্রমগুলো চলমান রয়েছে। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আরও নিশ্চিত করে জানানো হয়েছে যে এই ঘটনাগুলো ঈদ উল আজহার পরে করা হচ্ছে যাতে করে বিশেষ করে যারা ঈদ আনন্দ উপভোগ করবে তাদের জন্য কোনো ধরনের যেন সংকটময় পরিস্থিতির সৃষ্টি না হয় সেই বিষয়টিকে তারা মাথায় রেখে বিষয়গুলো কার্যকর পদক্ষেপ তারা হাতে নিয়েছে। এছাড়াও তারা আরও জানিয়েছে যে এই ধরনের সংকটময় একটি পরিস্থিতি যে সৃষ্টি হচ্ছে সেই পরিস্থিতি থেকে সবাইকে বেরিয়ে এসে তারপর পুরো কার্যক্রমগুলো চালাতে হবে। আর যদি এভাবে সংকট ঘনীভূত হয় তাহলে বিদ্যুৎ নিয়ে আবারও মানুষ হয়তো রাস্তায় নামতে বাধ্য হবে। একবার যুদ্ধ বাধার পরই সারা দেশ জুড়ে যেভাবে লোডশেডিং হয়েছে ভবিষ্যতে আসলে কোন দিকে যায় দেশ সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তারপরও যার যার জায়গা থেকে পুরো বিষয়গুলো সবাই খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং বিষয়গুলো নিয়ে সবাই যার যার জায়গা থেকে কথা বলছে। শেষ পর্যন্ত কি হয় সেটি আসলে দেখার বিষয়। মাগুরায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১২। মাগুরায় মোহাম্মদপুর উপজেলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির ২ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১২ জন গুরুতরভাবে আহত হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকজন সেখানে সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ে। বিশেষ করে শুধু মাগুরা নয়, সারা দেশ জুড়েই বিএনপির সন্ত্রাসীরা তারা কুকুরের মতো নিজের দলের নেতাকর্মীরা একে অপরের সঙ্গে কামড়াকামড়িতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা মূলত সারা দেশ জুড়ে এই ধরনের বিশৃঙ্খল ও সহিংসতার ঘটনা ঘটাচ্ছে যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের ঘটনাগুলো ঘটছে সারা দেশ জুড়ে এবং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এটি সবাইকে বলা হচ্ছে এবং সবাই যেন এই ধরনের কার্যক্রম থেকে নিজেদের বিরত থাকে বলে এমন তথ্য সামনে এসেছে। অর্থাৎ বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা চায় তারা যেন এমন কিছু কার্যক্রম করে যেটি আসলে তারা নিজেদের দলের মধ্যে খুব ভালোভাবে তারা করতে পারে, কিন্তু তারা নিজেদের দলের মধ্যেই নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করেছে। আর তাদের হাতে দেশের জনগণ তাহলে কিভাবে নিরাপদ থাকবে বলে এমন প্রশ্ন উঠেছে। জনগণ বলাবলি করতে শুরু করেছে যে আসলে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা নিজেদের নেতাকর্মীদেরকেই সামাল দিতে পারছে না, এজন্য তারাই সব থেকে বেশি সারা দেশ জুড়ে এই ধরনের কামড়াকামড়ি শুরু করেছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা আরও জানিয়েছে যে ভবিষ্যতে তারা এভাবে যদি রাষ্ট্র ব্যবস্থা চলতে থাকে তাহলে সেটি সবার জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে এবং এই বিষয়গুলো নিয়ে তারা সবাই খুবই সচেতন। কিন্তু তারপরও বিএনপির নেতৃত্ববৃন্দদের মধ্যে এই ধরনের হানাহানি মারামারির ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে যেগুলো জনগণকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে। চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল।
চট্টগ্রাম নগরীর জিসি মোড় এলাকায় মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে সংগঠনটির ১০০-র উপরে নেতাকর্মী অংশগ্রহণ করেছে। আজ জিসি মোড় এলাকায় মিছিলটি বের করে শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের মিছিলের সংবাদ পাওয়া যাচ্ছে। তারা মূলত এবার মাঠে নেমেছে শক্তভাবে। তারা জানিয়েছে যে কোনো মূল্যে আমরা শেখ হাসিনাকে দেশে ফিরে আনব। তারা জানিয়েছে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এক মুজিব, লোকান্তরের লক্ষ্য মুজিব, ঘরে ঘরে ইত্যাদি নানা রকমের স্লোগান দিতে থাকে তারা। এবং তারা আরও জানিয়েছে যে আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা কার্যক্রম চালাতে চাই। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীরা তারা ব্যাপক আকারে মাঠে নেমেছে এবং তারা বর্তমান সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কিন্তু বর্তমান সরকার তারা ক্ষমতায় থাকার পরও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লোকজনের হাতে তারা মারাত্মকভাবে আহত হচ্ছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুস সরকার ক্ষমতায় থাকাকালীন কিন্তু বিএনপি অনেক স্বাচ্ছন্দ্যে ছিল। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বিএনপির অনেক নেতাকর্মী এবার আওয়ামী লীগের হাতে হেনস্থার শিকার হচ্ছে। অর্থাৎ তারা কোনোভাবে আসলে আওয়ামী লীগকে কোনো কার্যক্রম চালাতে দিতে চায়নি, কিন্তু আওয়ামী লীগ তারা কোনোভাবেই থামছে না। বিএনপি কোনোভাবেই তাদেরকে থামাতে পারছে না। এতে চরমভাবে বিএনপিও শঙ্কিত হয়ে পড়েছে। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা আবারও দেশজুড়ে আরেকটি আওয়ামী লীগের গণ অভ্যুত্থান ঘটিয়ে এবার তারা প্রতিবিপ্লব ঘটিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চায় আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা। তাই তারা সেভাবেই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে এমন তথ্যই সামনে এসেছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা যেভাবে মাঠে নামছে, ভবিষ্যতে আওয়ামী লীগ হয়তো খুব দ্রুতই দেশে ফেরত আসতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। আর সারা দেশ জুড়ে যেসব সমস্যাগুলো সামনে আসছে, এতে সাধারণ মানুষের মনেও তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে।